के चंदा बोले तारा बोले चंदा बोले तारा बोले बोले बलमा मोर नबी जी ऐलान भोरे भोर नबी जी ऐलान भोरे भोर के बनमा पीपीहा बनमा पपीहा पीपी बोले बनमा पपीहा पीपी बोले कोयल मचाए शोर नबी जी ऐलान भोरे भोर नबी जी ऐलान भोरे भोर के नबी जी ऐलान भोरे भोर नबी जी ऐलान भोरे भोर। अच्छा ফটিকদার মাইক খুব সুন্দর বাজছে, বাজছে না বাজে না? ভাই আছে না নাই? হ্যাঁ কই ফটিকদা নাই? ফটিকদা মাইক খুব ভালো বাজছে, তাড়াতাড়ি এখানে এসো, একটু কাজ আছে, একটু সাউন্ড বাড়াইতে হবে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ ফটিকদা, কিন্তু ফটিকদা কি সাউন্ড বাড়াইতে হবে, আছে না নাই? ফটিকদা তাড়াতাড়ি আছেন। কে নবী জি এলান ভোরে ভোর নারে তাকবীর নারে তাকবীর नारे रिसालत या रसूल अल्लाह। हजरत मौलाना मुफ्ती अशरफ रजा नाइमी साहब जिंदाबाद जिंदाबाद। अल्लाह अकबर नारे तकबीर अल्लाह अकबर नारे रिसालत या रसूल अल्लाह। मौलाना मुफ्ती अशरफ रजा नाइमी দাঁড়িয়ে যান ছেলেরা মা বোনেরা দাঁড়িয়ে যান, মোহাব্বতে দাঁড়ান, মোহাব্বতে সম্মানার্থে সম্মানার্থে। বাবাজি দাঁড়ান 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 দাঁড়ান, দাঁড়িয়ে যান আর একটু করে এগিয়ে আসুন, পাও ছুটবে আর একটু হাঁটাও হবে বসাও হবে, আছে না নাই? মা জননী একটু আপনারা একটু সেটে সেটে বসবেন। সুবহানাল্লাহ, আপনারা চলে আসুন, চলে আসুন, একটু এদিকে আসুন, প্রধান বক্তা এসেছে। আরে বাবা এদিকে আসুন, অনেক দূর থেকে আসুন ভাই, ভাই অনুরোধ একটু এদিকে চলে সামনে সামনে একটু চলে আসো ভাই, একটু আসুন সামনে এসে বসুন 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 সামনে। ভাইজি একটু সামনে এসে বসবেন, আপনাকে সামনে বসতে গেলে টাকা লাগবে না, পয়সা লাগবে না, আপনাকে শুধু বসতে হবে। মা বসেন বসেন, ফের এটা মনে করিয়েন না যে জাল সালা ছুट्टी दे दिले, छुट्टी এখনি হয়নি, ছুটি দেনে वाला আছে বেরাত আপনি ইসলাম হেডমাস্টার আছে, এখন আমরা হলাম প্যারা টিচার, আছে না? আপনারা আসুন সামনে বসুন। কবি বলছেন কে বनमा पपीहा पीपी बोले बनमा पपीहा पीपी बोले कोयल मचाए शोर नबी जी ऐलान भोरे भोर नबी जी ऐलान भोरे भोर के चंदा बोले तारा बोले बोले बलमा मोर नबी जी ऐलान भोरे भोर। স্বামীর নামে দোয়া চাইছে, আমি দোয়া করব, টাকাটা হাতে নিয়ে বক্তব্য আর আগে বাড়াবো না, এই ছন্দ দুটো বলে শেষ করে দেবো। হ্যাঁ জিনাদের পাঠার আছে পাঠিয়ে দেন, আমি এই ছন্দ দুটো বলেই দোয়া করে দেবো। আমার প্রধান বক্তা এসে উপস্থিত, ওনার মুখ থেকে শুনবেন। কে চন্দা बोले तारा बोले बोले बलमा मोर नबी जी ऐलान भोरे भोर के दादा मुतालिब सुन के खबरिया ऐलान घर के ओर अबू लहब की उठी दिल है पापी छोड़ के खुशी के मारे मचल खुशी के मारे मचल के बोले खुशी के मारे मचल के बोले ऐलान लल्ला मोर नबी जी ऐलान भोरे भोर नबी जी ऐलान भोरे भोर के रब हबले उम्मती रब हबले कहते लना धरती पे सरकार के बात उम्मत रब ने कहा है सर को उठा सरदार के नार जहन्नम में न जले हैं नार जहन्नम में न जले हैं जो है बंदा तोर नबी जी ऐलान भोरे भोर नबी जी ऐलान भोरे भोर के चंदा बोले तारा बोले चंदा
बोले तारा बोले बोले बले मामोर नबी जी ऐलन भोरे भोर नबी जी ऐलन भोरे भोर আছে না নাই বিনা নামের নাম আছে এখানে বলেনি তো যাই হোক 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আচ্ছা আচ্ছা তোহমিনা মারা গেছে এইজন্য 200 নগদ 500 বাকি 800 বাকি 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত 1000 টাকার দাতা বাকিটা লিখে দিবেন ভাই নারে তাকবীর এই দেখেন ভাইদের তরফ থেকে আরো 500 টাকা এই ভাইদের তরফ থেকে আর এক কিছু না বাকি আছে মা জননী আর ও ভাই মায়েরা তো যাবে না তো আমার বাবাজিরা মনে করছে যে মনে হয় এইটাই মনে হয় শেষ বক্তা জি না আরো একটা বক্তা আছে জানা না আরো একজন বক্তা আছে মুফতি আশরাফ আলী সাহেব বেরাদারনি ইসলাম খুব ভালো বক্তা আপনারা শুনবেন মন জুড়িয়ে যাবে প্রাণ জুড়িয়ে যাবে আব্বাজি উনার বক্তব্য আপনাদের শুনতে হবে আমাকে দান দেওয়ার ভয়ে আপনি ভাগবেন না আপনি তো আমাকে দান দিচ্ছেন না দান দিচ্ছেন আল্লাহর ঘরে আছে না নাই জি আল্লাহর ঘরে দান দিচ্ছেন দান দেওয়ার ভয়ে আপনারা পালায়েন না বসে থাকুন তো বাবাজি আমার বন্ধুগণ আমার তো ভাইদের তরফ থেকে আর এক খিটাই বাকি আছে আর মায়েদের তরফ থেকে খালি এক খিটা বাকি আছে কে যে আগে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন বেরাদারনি ইসলাম ছন্দটা বলছিলাম আপনার ছন্দটা বলে বক্তব্য চালু কে হাসান হোসেন নবী আলী আর ফাতেমা পাঞ্জাতনের মালা দেখো লাগে যে কি সুহানা লাগে যে কি সুহানা মতিউর রহমান ভাটিটোলা থেকে আপনার 500 টাকা একে মা 500 টাকা আপনারা পাঠানি মতিউর রহমান ভাই আমার দিয়েছে তো 500 টাকা পূরণ হয়ে গেল কিন্তু ভাইদের তরফ থেকে আরেকটা বাকি রেখে দিচ্ছি কেন বলেন তো আপনারাকে জিতাইতে হবে আপনারা বেশি আছেন ভোট আপনারকে বেশি আপনাদের সংখ্যা বেশি আপনারাকে জিতাইতে হবে ভাইদের তরফ থেকে 500 টাকা এসেছে আরেক ভাই আমার 500 টাকা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত বেরাদারনি ইসলামে একান্ত আপনজনেরা এ বাবাজি একটু ওয়াজ শুনুন তারপরে আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব বাবাজি আমার অনেক আপনারা দান করেছেন আসুন একবার দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মালজানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ এই সুলতানগঞ্জের সরজমিনে ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অনেক বান্দা বান্দিরা 100 200 500 1000 করে দান করেছে ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কয়েকজন বান্দা 5000 টাকা 2000 টাকা করে দান করেছে সিমেন্ট দান করেছে আল্লাহ গো ধান দিয়েছে ভুট্টা দিয়েছে মা জননীরা দান করেছে রব্বুল আলামিন কেউ বাবার নামে ভাইয়ের নামে বোনের নামে শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের জন্য দান করেছে মাবুদ আমি জানি না কে কি অবস্থায় কবরের মধ্যে আছে আল্লাহ গো তুমি গায়বের সংবাদদাতা মাবুদ তুমি কবরের খবর জানো গো আল্লাহ তাই তোমার দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ যারা যারা দান করেছে মাওলা প্রত্যেকের দান তুমি কবুল করে নাও আর প্রত্যেকের কবরবাসীকে তুমি জান্নাতুল ফিরদৌসে জায়গা এনায়েত করে দাও আমিন আমিন ও আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হয়তো জীবিত মা বাবার জন্য দান করেছে মাওলা অনেকে জীবিত মা বাবার জন্য দান করেছে আল্লাহ ওই সমস্ত ভাই বন্ধুদেরকে মাওলা মা বাবার সেবা করা তৌফিক এনায়েত করে দাও আল্লাহ প্রত্যেকের মনের চাহিদা বাসনা পূর্ণ করে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ও বাবাজি আমার আমি বলতেছিলাম মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মিটু শেখ 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মায়েদের তরফ থেকে 400, বাকি 100 নগদ আপনার দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন। সকলে বলুন আমিন। মা জননী একটু শুনুন। এ বাবা জি, আমার বন্ধুগণ, আমার একান্ত আপনজনেরা, বাবা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গো স্বামী জান, আমি ইন্তিকাল হয়ে যাব, আপনি আমার সম্মুখে থাকবেন, আমি আপনাকে দেখে মন খানাতে শান্তি পাবো না বিগো। আমার নবী বলেন, গো খাদিজা, শ্বশুর শাশুড়ি আর বাবার জন্য 500 টাকা দান করেছে, দোয়া চেয়েছে, ইনশাআল্লাহ আরো একবার দোয়া আমি করব। 500 টাকা সুবহানাল্লাহ। আরেক ভাই আমার দিয়েছে, মা বাবার জন্য দোয়া চেয়েছে, সুবহানাল্লাহ, কারণ মায়ের মতো জগতে আর কেউ হবে না। আরেক ভাই আমার দিয়েছে মায়ের দিদার জন্য, সুবহানাল্লাহ, আপনার দিদার জন্য মায়েদের তরফ থেকে 100 টাকা, কারণ মায়ের মতো আপন আর কেউ নাই, আর মায়ের মতো ভালোবাসা কারিও আর জগতে কেউ হবে না। কে মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত জুড়িয়া, ভেবে দেখো কি করছো সে মায়ের লাগিয়া। জোরে বলুন, মায়ের জন্য কি করছেন? আজকে 100, 500 যদি কোটি কোটি টাকাও দান করেন, তারপরেও মায়ের ঋণ শোধ করা যাবে না। জোরে বলুন। এই জন্য আমাদের মায়ের মহাব্বতে আরো বেশি বেশি দান করতে হবে। জোরে বলুন। বাবাজি বেশি করে দান করুন। ও বাবাজি, আমার বন্ধুগণ, আমার একান্ত আপনজনেরা, হযরতে খাদিজাতুল কুবরা, ও মা জননীর একটু মন দিয়ে শুনুন মা, যে স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, নবীর সঙ্গে হযরতে খাদিজাতুল কুবরা কেমন ব্যবহার করেছেন মা জননী। হযরতে খাদিজাতুল কুবরা বলছেন, হুজুর আমার 3 নম্বর শর্ত। ওগো খাদিজা বলো কি? সুবহানাল্লাহ। মায়েদের তরফ থেকে যেন আপনার 500 টাকা যোগ্য বাপের যোগ্য বেটি এখানেতে ছিল, 500 টাকা আল্লাহ তাড়াতাড়ি দিল, যে উদ্দেশ্য জনিয়াতে করিল গো দান, এ দান কবুল করো পাক সুবহান। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন, এ দান কবুল করো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আর একজন মা আমার এখানেতে ছিল, একখানা কথা আপনার তাড়াতাড়ি দিল। মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য আপনার একটা কথা দিয়েছে, আপনার 2টা হলো। আগো এই সুলতানগঞ্জ আর কেউ কথা তৈরি করে না? মনোয়ারা বিবি 30 কিলো ধান, আর আমিজুল দিয়েছে আদমন। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলুন আমি। সুলতানগঞ্জের মাটিতে আর কেউ কথা তৈরি করছেন? দেন, আপনারা দান করেন, ইনশাআল্লাহ কিছু সঙ্গে যাবে না, এগুলোই সঙ্গে যাবে। তার মানে ফের এটা মনে করিয়েন না এগুলো সঙ্গে যাবে মানে কবরে আপনাকে দিব, এটা নয়। ফের আপনারা মনে করেন যে সবাই তো কইছে কবরে কিছু যাবে না, ইফের মৌলবি কইছে যে সঙ্গে যাবে, তো মনে হয় কবরে যে ক্যাথাতে শুতে পাবে? জি না, মাটিতেই ঘুমাইতে হবে মা। তাহলে এটার নেকি আপনাকে দেওয়া হবে। জি, এই নেকি আপনি খোদার তরফ থেকে পাবেন, আমি দিতে পারবো না। এই নেকি আপনি খোদার তরফ থেকে পাবেন। ও মা জননী, স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে গো মা শুনে নিন। আমার আকা মুস্তাফা রহমাতুল লিল আলামিন কে হযরতে খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী গো, আমার 3 নম্বর শর্তটা হলো গো স্বামী, গো খাদিজাতুল কুবরা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে 1 দিন নয় 2 দিন নয় নবী গো, আপনার সঙ্গে আমি 25টি বছর ধরে জীবন যাপন করেছি। জোরে বলুন। ও মা জননী, আপনাদের যখন বিবাহ হতে না হতে মা, শুধু আপনাদের কথা আমি বলি না, সারা বিশ্ব মাজারে এই আপনার অসুখ ছড়িয়ে গেছে, এই ভাইরাসটা আপনার প্রকাশ হয়েছে মা জননী। বিয়ের সময় যখন বৌমা বাড়িতে আসে, শ্বশুরকে চা করে দেয়, স্বামীর খিদমত করে, শাশুড়িকে কাজ করতে দেয় না। আর যখন আপনার 3 থেকে 4 মাস পেরিয়ে যায়, ওই আপনার বৌমা আর শাশুড়িকে ভাত দেয় না, আছে না মা জননী গো? এর
এরকম আপনারা করবেন না গো মা। কারণ শুনে নিন, আমার রাসূলুল্লাহকে হযরতে খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী গো একদিন নয় দুই দিন নয় গো স্বামী, আপনার সঙ্গে আমি 25টি বছর ধরে বসবাস করেছি, আপনার সঙ্গে ঘর সংসার করেছি নবী গো। আপনার সঙ্গে চলতে ফিরতে উঠতে বসতে যদি কোনো বেয়াদবি হয়, যদি কোনো ভুল হয় গো স্বামী, দয়া করে আপনি আমাকে মাফ করে দেবেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। কারণ গো নবী মুস্তাফা, আমি জেনেছি শুনেছি গো নবী, স্বামীকে যদি কোনো ব্যক্তি নারাজ করে দেয়, হাজার ইবাদত করেও আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন। ও গো মা, রোজা করছেন মানা করব না, নামাজ পড়ছেন মানা করব না, কারণ এগুলো হচ্ছে আল্লাহর ফরজ কাজ, আপনাকে করতে হবে মা জননী। তার সাথে সাথে স্বামীর সেবাটা করিও গো মা, কারণ স্বামীর সেবা করা এটাও হলো আপনার জন্য জরুরি। আপনি স্বামীকে কষ্ট দেবেন না ও মা গো। খাদিজাতুল কুবরা বললেন, স্বামী গো জানি না যদি কোনো বেয়াদবি হয়ে থাকে গো স্বামী, যদি কোনো ভুল হয়ে থাকে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। নবী আমার বলেন, খাদিজা না 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 গো খাদিজা, তুমি যতটা আমার সহযোগিতা করেছো, তুমি যতটা আমাকে সহযোগিতা করেছো মক্কার সরজমিনে আমার চাচা আবু তালেবের পরে টাকা পয়সার দিক দিয়ে ও গো খাদিজাতুল কুবরা, ভালোবাসার দিক দিয়ে গো খাদিজা, তোমার মতো করে আমাকে কেউ সহযোগিতা করেনি। ও গো খাদিজা, তুমি আমার কাছে কোনো ভুল করনি ও মা জননী গো। যদি কোনো স্বামীর কাছে ভুল করে থাকো গো মা, যদি কোনো বেয়াদবি করে থাকো, স্বামীর কাছে ক্ষমাটা চেয়ে নিও গো মা। ক্ষমা চাইতে আপনাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না মা, কারণ স্বামী যদি আপনার উপরে রাজি থাকে, আল্লাহ আপনার উপরে রাজি। বেশক সুবহানাল্লাহ। স্বামী যদি আপনার উপরে রাজি হয় মা, হামিদুর রহমান আপনার 70 টাকা নগদ, 1 বস্তা সিমেন্ট বাকি। ও মা জননী, আপনারা অনেকে টাকা দান করেছেন মায়ের নামে, ভাইয়ের নামে, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, এদের জন্য দান করেছেন মা। 30টা মা কি পারবেন নিজের নিজের স্বামীকে ভালোবেসে মা? মাত্র 100টা করে টাকা 30টা মা। স্বামীর মোহাব্বত, যে স্বামীকে আপনারা কতটা ভালোবাসেন এটা আমি দেখব, যে আপনারা স্বামী ভক্ত কিনা। স্বামীকে তো ভালোবাসেন সবাই, কিন্তু মন প্রাণ দিয়ে বেশি কেটে কেটে ভালোবাসেন। 30টা মায়ের কাছে 100টা করে টাকা আমি দেখব যে আপনারা স্বামীকে কত ভালোবাসেন। 100টা করে টাকা বাচ্চাদের হাত দিয়ে পাঠান, ওই টাকাটা হাতে নিয়ে আমি দোয়া করব বেরাদার। তাহলে কিছু কিছু বোনেরা মনে করছে যাহারকে তো বিয়ে হয়নি তা আমরা কেন দান করব? তো যারকে বিয়ে হয়নি তোমরা দাও, তোমাদের জন্য দোয়া করব যেন মনের মতো যেন একটা স্বামী পেয়ে যাও। বলুন আমি দোয়া করব। মা 30টা মা 100 টাকার টাকা চটচট করে পাঠান তো, হাতে নিয়ে দোয়া করব। বাপজি আমরা একজন 100, একজন 500, বাকিটা লিখে দেন। এই দেখেন মায়েদের তরফ থেকে আপনার আর একটা, 2টা হয়ে গেল। 30টা মা স্বামীকে ভালোবেসে চটচট করে দেন। এ ভাই বন্ধুরা, আমরা আপনারাও তো বাবা, আপনারাও তো মা জননীদের হয়তো কাউকে না কাউকে তো বিয়ে অবশ্যই করেছেন, নইলে বাবা হতে পারতেন না। ও বাবাজিরা, আপনারাও স্ত্রীকে ভালোবেসে 100 টাকা করে টাকা দেন তো। মায়েদের তরফ থেকে 300 টাকা। সুবহানাল্লাহ। তো 5 জন হলো, আর একজন 6 জন হলো। চটচট করে মা বাবজি আপনাদের তরফ থেকে 100 টাকা করে টাকা স্ত্রীর মোহাব্বতে দেন তো দেখি। না তো মায়েরা মনে করবে যে খালি আমরাই স্বামীরকে দান করবো আর ওরা দান করবে না। আর মা আপনারাকে বেশি করে টাকা দিতে হবে। কেন কহেন তো? আপনার কাছে টাকা আছে, এতদিন বলছিলেন যে টাকা নেই, তো ঠিক ছিল যে টাকা নেই, নাও হইতে পারে, স্বামী দিছে কি দেয় না জানি না,
আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখলো যে মায়েরাই বেশি জীবনী শুনতে চাইছে, মায়েরাই বেশি জালসা শুনতে চাইছে। এই দেখেন স্ত্রীকে ভালোবেসে 100 টাকা, মায়েরা বেশি জালসা শুনতে চাইছে, এদের হাতে টাকা থাকে না, স্বামীর কাছে কোনো সময় চাহে তো এরাও শর্ট করে দেয় না, বলছে তুই দান করবি না আমি দান করবো, চলে একজনা করলেই হবে। এই জন্য মমতা ব্যানার্জি চিন্তা ভাবনা করে মায়েদের অ্যাকাউন্টে 1000 টাকা করে মারছে। মারে না যে এরা জালসা শুনতে যাবে, জীবনী শুনতে যাবে, এরা এদের টাকার প্রয়োজন আছে, এরা দান করবে। মা 100 টাকা করে টাকা, 1000 করে ঢুকছে, 100 টাকা করে দেন। ওই এইবার দোয়া করে যাব, সামনে বার আরো হয়তো বেড়ে যাবে। এ বেরাদার নিয়ে ইসলাম তো মায়েদের তরফ থেকে মোটামুটি 10 জন, ভাইদের তরফ থেকে এলে 1 জন, 30টা মায়ের কাছে 100 টাকা করে টাকাছি। অনেক মা আছেন চটচট করে 100 টাকা করে টাকা দেন। মা চটচট করে দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আর এটা টাকা হাতে নিয়ে দোয়া করবো, আমি রাখছি না। ফের কেউ কেউ মনে করছে যে মৌলবি রাখে না, লাগছে এটি টাকা নিয়ে বাড়ি ভাগবে। জি না, বাড়ি ভাগবো না, ইনশাআল্লাহ এটা টাকা রেখে যাবো থেকে। আবারও আপনার দিয়েছে 200 টাকা, এই আপনার হয়ে গেল। এই সব মায়েরা পাঠাচ্ছে স্বামীর মোহাব্বতে। সুবহানাল্লাহ। ও আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি প্রত্যেকের দানকে কবুল করো। এখনো যে সমস্ত মায়েরা টাকা দান করার পরেও দান করছে, ও আল্লাহ এই সমস্ত মায়ের দান কবুল করো। আচ্ছা আমাদের মধ্যে থেকে কি একই জনে খালি স্ত্রীকে ভালোবাসে? ফের কেউ কহে দিয়েন না মৌলবি তুই কি ভালোবাসিস না? জি আমিও দেবো, আমিও দেবো বেরাদার নিয়ে ইসলাম। তাহলে আমি আপনাদের দেখছি খালি যে আপনারা কতটা চটচট করে দিচ্ছেন, আমিও দেবো ইনশাআল্লাহ দেবো। বাবাজি আমার স্ত্রীকে ভালোবেসে দেন, দেন চট করে দেন, টাকাটা হাতে নিয়ে দোয়া করবো বেরাদার নিয়ে ইসলাম। এই কবি বলছেন কে চান্দা বলে তারা বলে, চান্দা বলে তারা বলে, বলে মানো আমর নবীজি এলান ভোরে ভোর। সুবহানাল্লাহ। এই কাকা আমার দিয়েছে 100 টাকা। এই দেখেন মায়েদের তরফ থেকে, হ্যাঁ ঘুরিয়ে নিতে হবে। এই যে মায়েদের তরফ থেকে এসেছে, সুবহানাল্লাহ। চট করে দাও, চট মায়েদের তরফ থেকে 600 টাকা। তাহলে এইদিকে ছিল আপনার 10 আর এইদিকে 6, 16 হয়ে গেল। মায়েদের কাজা গাচ্ছে। ভাইদের তরফ থেকে হলো 2টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন মায়েদের তরফ থেকে 17, ভাইদের তরফ থেকে আপনার 3টা, মায়েদের তরফ থেকে 17টা। এই দেখেন মায়েদের তরফ থেকে আরো আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রবিউল দাদা আমার খুব কাজ করছে। এই দেখেন 5 জন আপনার 500 টাকা। নারে তাকবীর। তাহলে আপনার 13 আর 5 হয়ে গেল 17। অঙ্ক ভালো করে পড়িনি, অঙ্ক ভালো করে পড়িনি, হিসাব কেউ করিও না। 13 আর 5 17, আর এদিকে 2 আপনার হয়ে গেল 17 আর 2 19। বেরাত আপনি নিলাম 19টা হয়ে গেল। বেটা ছেলে বিটি ছেলে মিলিয়ে 30টা করে দাও। যাও, অফারটা দিয়েই দিলাম, কারণ যে রাত্রি অনেক হচ্ছে, আরো একজন বক্তা আছে। বেটা ছেলে বেটি ছেলে মিলিয়ে 30টা করে দেখে মা 19টা হয়ে গেল। এই চটচট করে আর মাত্র কয়টা বাকি আছে? 12টা বাকি আছে। সুবহানাল্লাহ। আর মাত্র 12 জনা বাকি আছে। 100 টাকা করে টাকা। কে চান্দা রেখে দিলাম, দাও দাও। কথা আছে যে হাতে লিয়া দোয়া করবো, আছে না নাই? ভুলে রেখে দিয়েছি, ক্ষমা করবেন। এবারে এটা টাকা হাতে লিয়া দোয়া করবো, চটচট করে দেন।